অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। কোনো ইচ্ছা পূরণ না হলে সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার। অফিসে গিয়ে এই ধরনের ভয় দেখাইছে সবাইকে। অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। এত বড় একজন কর্মকর্তা যার আন্ডারে এত কর্মচারী কাজ করে, তার স্ত্রী হঠাৎ অফিসে এসে সকলের সামনে সেই কর্মকর্তার গায়ে হাত তুলল। এত বড় অপমান কি এত সহজে সহ্য করা যায়? সুস্মিতা ঘটনার দিন সকালে তার স্বামী পলাশ সাহার সাথে ঠিক কি কাণ্ড ঘটিয়েছিল, এবার সেই সব বিষয় নিয়ে মুখ খুলেছে অফিসে উপস্থিত থাকা এক নারী কর্মচারী। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেই। প্রচন্ড রাগ। সে যেটা চাইতো সেটা সে আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো। এএসপি পলাশ সাহা ঘটনার দিন সকালে মা বউয়ের সাথে ঝামেলা পাকিয়ে অফিসে এসেছিল সে। প্রতিদিনের মতোই সে বেশ ভালোই ডিপ্রেসড ছিল, কিন্তু তার বউ সুস্মিতা সাহা সেদিন সহ্য করতে না পেরে তার অফিসে হাজির হয়। যদিও অফিসে আসার আগে সে পলাশকে ফোন করে বিষয়টা জানিয়েছিল যে সে অফিসে যাচ্ছে, যেখানে পলাশ সাহা একজন সম্মানীয় ব্যক্তি, তার কথায় সকলে ওঠে বসে। সেখানে হঠাৎ সুস্মিতা গিয়ে পলাশকে একরকম হেনস্থা করে ছেড়েছে। সকলের সামনে বারবার পলাশ সাহাকে তুই তুকারি করেছে, ব্ল্যাকমেল করেছে বিভিন্ন ইস্যু নিয়ে। সুস্মিতা খুব ভালোভাবেই খেয়াল করেছিল তার আশেপাশে অনেকেই রয়েছে, তার এই ধরনের আচরণে পলাশের সম্মান নষ্ট হচ্ছে, কিন্তু এতে তার কোনো কিছুই যায় আসে না। এমনকি শেষ পর্যায়ে তো সে পলাশের গায়ে হাত তুলেছিল। সম্প্রতি এক নারী কর্মকর্তা যিনি পলাশ সাহার সাথেই কর্মরত ছিলেন, তিনি সুস্মিতা সাহাকে নিয়ে এই সমস্ত তথ্য প্রকাশ করেছে। তবে অনেকেই বলছে, যখন ঘটনার তদন্ত চলছিল তখন কেন এই মহিলা চুপ ছিল? হঠাৎ এতদিন পর সে কেন এসব কথা তুলে ধরলো? এর পেছনে আবার অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? কে বলতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? পলাশ সাহা বেঁচে থাকলে হয়তো আমাদেরকে সমস্তটা খুলে বলতে পারতো। তো ভিউয়ার্স, বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।